গর্ভাবস্থায় মোজারেটের গান শুনলে বাচ্চা কি জিনিয়াস হবে, নাকি দামি খেলনা দিয়ে খেললে আইকিউ বাড়বে? এডুকেশনাল ভিডিও দেখলে কি বাচ্চা অন্যদের থেকে এগিয়ে থাকবে? এই সবগুলোই কি সত্যি নাকি প্রচলিত ধারণা? চলুন জেনে নেই ব্রেন রুলস ফর বেবি বইটিতে কি বলা হয়েছে। মিথ নাম্বার 1, অনেকেই ভাবেন মা যদি গর্ভাবস্থায় ক্লাসিক্যাল মিউজিক বা মোজারেটের গান শুনে তাহলে বাচ্চার আইকিউ ভালো হয়। এই সময় বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য প্রয়োজন মায়ের পর্যাপ্ত ঘুম, মানসিক শান্তি, নিয়মিত স্বাস্থ্যসেবা আর সুষম খাবার। মিথ নাম্বার 2, ডিভিডি বা লার্নিং ভিডিও বাচ্চার কথা বলাকে দ্রুত করবে এবং ভোকাবুলারিকে বুস্ট করবে। আসলে এটা বাচ্চার কথা বলার ক্ষমতাকে নষ্ট করে দেয় অ্যান্ড স্পিচ ডিলে হতে পারে। 0 থেকে 2 বছর বাচ্চার প্রয়োজন বাবা মা অথবা এমন কোনো কেয়ারটেকার যে তার সাথে ইন্টারেক্ট করতে পারবে। এই সময় বাচ্চার বাবলিং, গেস্টার বুঝতে পারাটা খুব জরুরি। 4 থেকে 6 মাস বয়সের মধ্যে বাচ্চা বাবা, মাম্মা, দাদা এরকম বাবলিং শুরু করে, তাই এই সময় বাবলিং বুঝতে পেরে বাচ্চার সাথে ইন্টারেক্ট করাটা খুব বেশি জরুরি। আর একটা শিশু স্ক্রিন থেকে কী বা শিখবে? মানুষ, তার দিকে তাকিয়ে থাকা, তার দিকে তাকিয়ে তার কথা শোনা, ঠোঁটের ওঠানামা দেখে বাচ্চারা অনেক কিছু শিখে। তাই একটা বাচ্চার টিচার স্ক্রিন টাইম নয়, তার বাবা মা অথবা আপনজন হওয়া প্রয়োজন। মিথ নাম্বার 3, বাচ্চার ব্রেন পাওয়ারকে বাড়ানোর জন্য প্রয়োজন বাচ্চাকে 3 বছর বয়স থেকে ইংরেজি শেখানো বা রুম ভর্তি খেলনা অথবা লার্নিং ভিডিও। পৃথিবীর সবচেয়ে সেরা পেডিয়াট্রিক ব্রেন বুস্টার টেকনোলজি কি জানেন? প্লেন কার্ডবোর্ড বক্স অ্যান্ড আ ফ্রেশ বক্স অফ ক্রেয়ন, আর মাত্র 2 ঘন্টা। মিথ নাম্বার 5, বাচ্চাকে বারবার বলা তুমি খুব বুদ্ধিমান আর এতে ওর আত্মবিশ্বাস বাড়বে। কিন্তু আসলে এতে ওর কঠিন কাজ করা বা কোনো চ্যালেঞ্জ গ্রহণ করার আগ্রহ কমে যেতে পারে। আপনি যদি চান আপনার বাচ্চা ভবিষ্যতে কোনো বড় লক্ষ্য অর্জন করুক, তাহলে ওর জন্মগত বুদ্ধির নয়, ওর পরিশ্রম, চেষ্টা আর অধ্যবসায়ের প্রশংসা করুন। বুঝিয়ে বলি, ধরুন আপনার বাচ্চা অঙ্কতে 100 নম্বর পেয়েছে অ্যান্ড আপনি ওকে বললেন তুমি খুব বুদ্ধিমান তাই 100 নম্বর পেয়েছো। এর ফলে ও কঠিন কোনো অঙ্ক পেলে সেটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। ও ভাববে আমি যদি অঙ্কটা না করতে পারি তাহলে সবাই ভাববে আমার বুদ্ধি নেই। এর চেয়ে আমরা এটা বলতে পারি তুমি চেষ্টা করেছো তাই এটা পেয়েছো। এর ফলে ওর কাছে একটা মেসেজ যাবে যে চেষ্টা করলে পারা যায়, চেষ্টা করলে আমিও পারবো। মিথ নাম্বার 6, শিশুরা বড় হতে হতে নিজেদের সুখী হওয়ার উপায় খুঁজে নেয়। একজন মানুষের সুখী হওয়ার পূর্বশর্ত হলো তার ভালো একজন বন্ধু থাকা। কিন্তু ভালো বন্ধুত্ব তৈরি করা অথবা সেই বন্ধুত্ব ধরে রাখার দক্ষতা কিভাবে আসে? এর জন্য প্রয়োজন হলো অন্যের মুখের অভিব্যক্তি, চোখের ভাষা বোঝা, গেস্টার বোঝা, কণ্ঠস্বরের মতো নন ভার্বাল বিষয়গুলো বোঝা। অনেক গবেষণায় বলা হয়েছে বাদ্যযন্ত্র শেখা এই দক্ষতাকে 50% বাড়িয়ে দেয়। সো প্যারেন্টস, মিথ পাস্ট জেনারেশন বাই জেনারেশন, বাট ফ্যাক্টস ক্যান চেঞ্জ জেনারেশন। তাই এভিডেন্স বেসড প্যারেন্টিংই হোক আমাদের নতুন ট্রেডিশন।